হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌরীতে সীতানাথের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়, জয় সর্ব সনাতনী ভক্তের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি, এই মানব দেহের ভিতরে তিনটা শক্তি আছে। এই তিনটা শক্তি ভগবানের থেকে প্রেরিত, মানে ভগবান থেকে, এটি ভগবানের শক্তি। এই শক্তি তিনটা মানুষের মধ্যে বিরাজ করে। এই শক্তিগুলা মানুষ সঠিকভাবে সে ব্যবহার করতে পারেন না। তিনটা শক্তি আছে বইলা মানুষ তার বর্তমান, অতীত, ভবিষ্যৎ এর মধ্যে বিরাজ জীবিত থাকে। এই তিনটা শক্তি হইল চিদানন্দ শক্তি, চিৎ শক্তি, চেতন 1 নাম্বার, 2 নাম্বার হইল মায়া শক্তি, 3 নাম্বার হইল জীব শক্তি। এখন এই তিনটা শক্তির মানুষের ভিতরে কিভাবে থাকে? যেমন চিৎ শক্তি, চেতন, মানুষের ভিতরে যে আত্মা আছে বলে মানুষের চেতন শক্তি আছে। যদি আত্মা চলে যায় তার কিন্তু চেতন শক্তি থাকে না। তো এই আত্মার শক্তিটা কিভাবে মানুষের ভিতরে থাকে? যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে রিপুগুলা, এটা কিন্তু আত্মার সাথে আছে। এই রিপুগুলা আমরা কিন্তু চোখে দেখতেও পাই না, শুনতেও পাই না এবং বুঝতেও পারি না, কারণ এটা হলো অন্তরঙ্গ শক্তি। এই অন্তরঙ্গ শক্তি এইভাবে আমাদের দেহের ভিতরে বিরাজিত আছে। কিরকম? যেমন কাম, কে কি কামনা বাসনা করে আমরা কিন্তু সে যদি না বলে মুখে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি না তার ভিতরের কামনা বাসনা কি। আবার ক্রোধ, একটা লোক যদি ক্রোধ হয় তাকে কিন্তু আমরা চোখও দেখা বুঝতে পারি, চোখ দেখলে বোঝা যায়। আবার কারো কারো ক্রোধ বোঝাও যায় না। লোভ, কে কি লোভ করতেছে বা কি সে আশা করতেছে, এটাও কিন্তু সে যদি প্রকাশ না করে আমরা বুঝতে পারি না। যদি সে নিজে বলে আমাদের কাছে, তাহলে আমরা বুঝতে পারি। এইভাবে লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলা এভাবে আমরা প্রকাশ করলেই বুঝতে পারি এটা অন্তরঙ্গ শক্তি। এই শক্তি ভগবানের চেতন শক্তি। এই শক্তিটি যে 3, 5টা 6টা জিনিস আছে, এগুলাকে কন্ট্রোল করতে হয়। এই রিপুর দ্বারাতেই, রিপুর শক্তির দ্বারাতেই আমরা ভগবানকে জয় করতে পারি। যদি কিভাবে? যদি রিপুকে বাধ্য করা হয়, মনের দ্বারাতে রিপুকে বাধ্য করতে পারলে আমরা কিন্তু যে কোনো কাজে আমরা উন্নত হইতে পারি। কারণ এই রিপুগুলো আমাদের শত্রু আবার বন্ধু। তাই ভগবান গীতাতে বলছে আত্মাই আত্মার শত্রু, আত্মাই আত্মার বন্ধু। এই রিপুগুলা কিন্তু আমাদের শত্রু আবার বন্ধু, যদি আমরা বন্ধুভাবে গইরা নিতে পারি। এখন হলো মায়া শক্তি। এই যে মায়ার জগৎ, ভগবান জীব সৃষ্টির জন্য এই মায়া শক্তি সে বিস্তার করছেন। এই জীবের মায়া শক্তি দ্বারা জীব উৎপন্ন হয়েছে বা সৃষ্টি হয়েছে। এই ভগবানের এই যে মায়া শক্তিটা, এটা কিন্তু বাহিরঙ্গের শক্তি। এটা আমরা দেখতেও পাই, বুঝতেও পাই। এই শক্তিটা কীরকম? যেমন নববিধা ভক্তি আছে, শ্রবণ, কীর্তন, অর্চন, আত্মনিবেদন, দাস্য, সৈক্য, স্মরণ ও পাদসেবন। এই যে 9টা জিনিস আছে, এসব দেখা যায়, বোঝা যায়। শ্রবণ, আমি একটা কথা বলতেছি, এই শোনো,
কাউকে, যদি সে শোনে আমি কিন্তু বুঝতে পারি সে আমার দিকে লক্ষ্য করবে, এটা কিন্তু দেখা যায়, বোঝা যায়। কীর্তন, কারো যদি গুণগান করা হয় বা কারো গুণগান করলে আমরা কিন্তু বুঝতে পারি সে প্রশংসা করতেছে তার। আবার কেউ কেউ যদি তার দোষারোপ করে তাও বুঝতে পারি। তারপরে শ্রবণ, কীর্তন, অর্চন কাউকে যদি সে শ্রদ্ধা চোখে দেয় তাও আমরা বুঝতে পারি। এই যে নববিধা ভক্তিগুলা, এগুলা কিন্তু আমরা বুঝতে পারি। তো এইভাবে আমরা কিন্তু যে জিনিসগুলা, যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলা কিন্তু আমরা বুঝতে পারি। এটা মানুষের ভিতরে কিন্তু শক্তি, এটা কিন্তু বহিরঙ্গের শক্তি, ভিতরের না। এই বহিরঙ্গের শক্তি দিয়ে আমরা কে কী করে তা কিন্তু আমরা এই শক্তিটাকে দেখতেও পারি, বুঝতেও পারি, শুনতেও পারি। এখন আসলাম আমাদের, এখন আর একটা শক্তি আছে, সেটি হলো জীব শক্তি। এই জীব শক্তি কি এক স্বাধীন শক্তি। প্রত্যেকটা জীবেরই একটা স্বাধীন শক্তি আছে। এই শক্তিটার উপরে ভগবান কখনো হস্তক্ষেপ করেন না। এই জীব শক্তি দিয়ে মানুষ উন্নতি করতে পারে, আবার কেউ এই শক্তির দ্বারাতেই সে কিন্তু অবনতি হয়। এই জীব শক্তিটাকে প্রয়োগ করতে হয়। জীব শক্তিটা কীরকম? আমার ইচ্ছা আমি এই কাজ করব, এই শক্তির উপরে ভগবান কখনো বাধা দিতে আসবে না। আমার ইচ্ছা আমি খারাপ পথে চলব, তাও ভগবান কিছু বলবে না, কারণ এটি হলো জীবের ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তির সাহায্যেই মানুষে কর্ম করে। এই যে আমরা কর্ম করি, এই ইচ্ছা শক্তির দ্বারাতে আমরা কিন্তু কর্ম করে থাকি। খারাপ কর্ম, ভালো কর্ম যাই করি না কেন, ভগবান এতে কিন্তু সে বাধা বিঘ্ন দেয় না। তাই আমরা যদি কোনো ভালো কর্ম করি তাহলে আমরা সুফল পাই, আবার যদি খারাপ কর্ম করি তাইলে আমরা কি করি? মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হই। এই সমাজ দিয়ে বুঝাইছি, কেউ যদি সমাজের কোনো উন্নতির এবং সমাজের সেবা করে, তাকে কিন্তু যে ইচ্ছাটা করলো তার ইচ্ছাটা কিন্তু এই শক্তিটা পুণ্যের দিকে গেল, যে ভগবান একে পুণ্যবান বলে। আর যে সমাজের ভিতরে যে কর্ম করা হয়, কারো ক্ষতি করা, কারো ছিনতাই করা, কারো আঘাত দিয়ে কিছু নেওয়া, এগুলা কিন্তু এই ইচ্ছা শক্তি দিয়ে করে, কিন্তু এই ইচ্ছা শক্তিতে অবনতি হয়, জীবের কাছে ঘৃণার প্রাপ্ত হয়। দিন দিন এরকম হয়ে যায় সে লোক সমাজে তাকে দুর্ব্যবহার করে থাকে। যাই হোক, এই যে শক্তিগুলার কথা বললাম, তিনটা শক্তি, এই তিনটা শক্তি কিন্তু ভগবান থেকে আসছে। আমরা কিন্তু বুঝতে পারি না শক্তিগুলা কি। তাই বোঝার শক্তি নাই আমাদের। যদি এতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।